বঙ্গোপসাগরে অবস্থানরত শক্তিশালী নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায়, শুধু দক্ষিণাঞ্চল না, বাংলাদেশের মধ্য অঞ্চল ঢাকা বিভাগ সহ বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে। রাতে হতে পারে ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলাগুলোর পর এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে লাইভ আকারে দেখিয়ে দেওয়া হবে বা জানিয়ে দেওয়া হবে। আগামীকাল রবিবার 22শে ডিসেম্বর আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে এবং আগামী মঙ্গলবার থেকে আবারও আবহাওয়ার নতুন পরিবর্তন আসছে, আবারও ঝড় বৃষ্টিপাতের সতর্কতা দিচ্ছে আবহাওয়ার মডেল। কোন কোন জেলাগুলোর পর এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে এরকম আবহাওয়ার প্রতিদিন নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আসুন এইবার আমরা এক নজরে দেখে নিই। প্রথমে আমরা সরাসরি একেবারে লাইভ উপগ্রহ চিত্র মোডটা কিন্তু দেখে নেব। বর্তমান মেঘের ঘনত্ব কিন্তু অনেকটাই বেশি বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড মেঘের আনাগোনা কিন্তু বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু দেখা যাচ্ছে। বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিম রাজশাহী রংপুর এই দুই বিভাগ বাদে বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা রয়েছে। দেখুন ঢাকা বিভাগের উপরও আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থা দেখা যাচ্ছে। দেখুন ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ। মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, তারপর দেখুন মুন্সিগঞ্জ, শিবচর অঞ্চল, ধামরাই, এখানে দেখুন আপনারা নরসিংদী এলাকা, কাপাসিয়া, বাঁশটাইল, কাতিয়াদি, কিশোরগঞ্জ একেবারে মেঘলা আকাশ রয়েছে, মেঘযুক্ত পরিবেশ। এবং এখানে সিলেট বিভাগেরও বেশিরভাগ এলাকায় মেঘলা, তবে সিলেট বিভাগের উপর ভারী মেঘ থাকলে আপাতত বৃষ্টিবাহী মেঘ নেই, বৃষ্টির সম্ভাবনা কম। এখানে কোলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং, এছাড়া জগন্নাথপুর থেকে শুরু করে ছাতক বাজারের দিকে সিলেট, চিরাপুঞ্জি, জাঙ্গিপুর আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে রাতে। আগরতলা এবং ত্রিপুরা অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতও থাকবে। কুমিল্লা এখানে বৃষ্টিপাত দেখা গেছে অলরেডি। এছাড়া লাকসাম 21শে ডিসেম্বর এখানে বৃষ্টিপাত দেখা গেছে। সমোহনী এখানে অনেক এলাকায় রাতে বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে রাতে বৃষ্টিপাত থাকতে পারে। দক্ষিণাঞ্চলে আপাতত সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। এদিকে খুলনা বিভাগেরও বেশ কিছু এলাকায়, দক্ষিণের অনেক এলাকায় হালকা বৃষ্টিপাত থাকতে পারে এবং খুলনা বিভাগের কিছু এলাকায় প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। যারা খুলনা বিভাগ থেকে আমাদের আপডেট দেখছেন, বিশেষ করে খুলনা বিভাগের এখানে দক্ষিণ পশ্চিমের অনেক এলাকায়, শ্রীকান্তাপুর, সাতক্ষীরা যে আশেপাশে এখানে আশেপাশে এলাকায় কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। উত্তরে বৃষ্টিপাতের দেখা কিন্তু তেমনভাবে পাইনি। দক্ষিণের এখানে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা পেয়েছে। সেটা বাকি এলাকায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে, রাতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার কি পরিবর্তন দেখুন। রবিবার 22শে ডিসেম্বর যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, দেশের এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে নতুন করে। মাদারীপুর এবং লোহাগাড়া, যশোর এবং এই যে সাতক্ষীরা, খুলনা এই সকল এলাকায় মেঘলা আকাশ হতে পারে। এবং এদিকে দেখা যাচ্ছে হাবড়া, করদা অঞ্চল, কলকাতা, উলুবেড়িয়া এবং কোলাঘাট, তামলুক এবং জিয়ানগর, বারুইপুর, পশ্চিমবঙ্গের এই সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হবে। এই মেঘ কতক্ষণ দেখুন, বেশ কিছুক্ষণ কিন্তু এই মেঘ কিন্তু অব্যাহত থাকতে পারে এবং এরপর আবারও পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাবে। বাংলাদেশের কিশোরগঞ্জের দিকে, কাপাসিয়া এদিকে আকাশ মেঘলা থাকবে। বাঁশটাইল এবং ধামরাই, টাঙ্গাইল, কালিহাটি, ভালুকা, তারপর ত্রিশাল, জলকাত্র, ময়মনসিংহ, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি এখানে বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। পেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, সিলেট, চরকায় এখানে আকাশ মেঘলা থাকবে এবং ধীরে ধীরে আবার মেঘ কেটে গিয়ে একেবারে পরিষ্কার আকাশ কিন্তু দেখা দিতে পারে। এরপরে সোমবার 23শে ডিসেম্বর আংশিক ধোঁয়াশা নিয়ে আকাশ পরিষ্কার থাকবে। এরপরে 24শে ডিসেম্বর থেকে নতুন করে আবার আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার 24শে ডিসেম্বর থেকে দক্ষিণের অনেক এলাকায় আবার আকাশ প্রচণ্ড মেঘলা, সঙ্গে হতে পারে আবারও হালকা মাঝারি ঝড় বৃষ্টি। এই সময় দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আবারও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমরা কিন্তু পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। আর বর্তমান যে নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগর অবস্থান করছে, এই নিম্নচাপের ফলে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘলা অবস্থা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।